জয় জগন্নাথ। ভক্তি আলেখ্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রথযাত্রার এই মহাপূর্ণ তিথিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে ধরাধামে নেমে আসেন স্বয়ং জগৎ পিতা জগন্নাথ। আমরা সবাই জানি পুরীর রথযাত্রার কথা, কিন্তু আপনারা কি জানেন এই রথযাত্রাকে কেন্দ্র করে এমন কিছু অলৌকিক এবং অবিশ্বাস্য ঘটনা ঘটে যার উত্তর আজ পর্যন্ত আধুনিক বিজ্ঞান খুঁজে পায়নি। আজ রথযাত্রার এই শুভ দিনে আমরা জানব মহাপ্রভু জগন্নাথের এমনই 3টি রহস্যময় তথ্য, এবং তৃতীয় তথ্যটি আপনাকে অবাক করে দেবে। রথযাত্রার প্রথম রহস্যময় বিষয় হলো রথের কাঠের রহস্য। আপনারা জানলে অবাক হবেন, প্রতি বছর জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর জন্য সম্পূর্ণ 3টি রথ তৈরি করা হয়। আর এই রথ তৈরির জন্য যে কাঠ ব্যবহার করা হয় তা আনা হয় এক বিশেষ জঙ্গল থেকে। কিন্তু রহস্যময় বিষয় হলো রথ তৈরির জন্য আজ পর্যন্ত কোনোদিন কোনো কুড়ুল বা করাত দিয়ে কাঠ কাটার সময় সেই কাঠ থেকে একটাও পোকা বা উই পোকা পাওয়া যায়নি। এমনকি রথ তৈরির সেই কাঠ কাটার সময় মাপজোকের জন্য ফিতে ব্যবহার করাও হয় না। প্রাচীন নিয়মে হাত দিয়েই মেপেই এই বিশাল 3টি নিখুঁত রথ তৈরি করে ফেলা হয়। রথযাত্রা দ্বিতীয় রহস্যময় ঘটনা হলো রথ নন্দীঘোষের অদ্ভুত হাওয়া আর দিক পরিবর্তন। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। শাস্ত্র মতে এবং পুরীর স্থানীয় মানুষদের অভিজ্ঞতা অনুযায়ী রথযাত্রার দিন যখন জগন্নাথ দেবের রথ চলা শুরু করে তখন সমুদ্রের হাওয়া উল্টো দিকে বইতে শুরু করে। সাধারণত সমুদ্রের হাওয়া যেভাবে বয়, রথ চলার সময় তার ঠিক বিপরীতমুখী বাতাস তৈরি হয়। শুধু তাই নয়, 3 মহাপ্রভুর রথ যখন গুন্ডিচা মন্দিরের দিকে যায় তখন হাজার হাজার মানুষ দড়ি টানলেও রথ মাঝে মধ্যে নিজের ইচ্ছায় একদম থমকে দাঁড়ায় বা সামান্য দিক পরিবর্তন করে। মনে করা হয় জগন্নাথ দেব যতক্ষণ না নিজে চান ততক্ষণ কোনো মানুষের সাধ্য নেই তার রথ এক চুলও নড়াতে পারে। রথযাত্রার দিনের সেই অলৌকিক বৃষ্টি হলো রথযাত্রার তৃতীয় অলৌকিক ঘটনা। পুরীর রথযাত্রার ইতিহাসে এটি এক পরম অলৌকিক সত্য। প্রতি বছর রথযাত্রার দিন যখন মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী মন্দির থেকে বেরিয়ে রথের ওপর এসে বসেন, যাকে কুহণ্ডি বলা হয়, ঠিক সেই মুহূর্তে পুরীর আকাশে মেঘ করে এবং এক পশলা বৃষ্টি অবশ্যই হয়। চারিদিকে তীব্র গরমের মাঝে মহাপ্রভুর গা শীতল করতে এবং বরদণ্ডকে পবিত্র করতে স্বয়ং বরুণ দেব যেন বৃষ্টিরূপী আশীর্বাদ নিয়ে নেমে আসেন। বছরের পর বছর ধরে এই নিয়মের কোনো ব্যতিক্রম আজ পর্যন্ত হয়নি। জগন্নাথ দেবের এই ধরাধাম লীলা এমনই এক রহস্য যা বুদ্ধির অতীত। কেবল ভক্তির দ্বারাই একে অনুভব করা সম্ভব। মহাপ্রভু জগন্নাথের কৃপায় আপনাদের সবার জীবন সুখ ও শান্তিতে ভরে উঠুক রথযাত্রার দিনে এই কামনা করি। যদি রথযাত্রার স্পেশাল তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্টে ভক্তি ভরে একটিবার লিখুন জয় জগন্নাথ, এবং ভিডিওটা লাইক ও শেয়ার করে সবার কাছে তথ্যগুলি পৌঁছাতে সাহায্য করুন, এবং আমাদের এই ভক্তি পরিবারে যুক্ত হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।